নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরম তো পড়েই গেছে, আর এই গরমের দুপুরে প্রথম পাতে খাওয়ার মতন স্বাদ ও সুগন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষ ডাল শুক্তানি বা অনেকে একে শুক্তোর ডাল বা তেঁতোর ডাল অনেক নামেই বলে থাকেন, এই ডালের রেসিপিটা শেয়ার করতে চলেছি। খুব সাধারণ কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি। একটু ভাজা বলুন বা একটু আলু সেদ্ধ বলুন, এর সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে। তৃপ্তি সহকারে বাড়ির সকলে এই রেসিপিটা খেয়ে কিন্তু গরমের দুপুরে উঠবে। চলুন আজকের এই নিরামিষ ডাল শুক্তানির রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি করলা কেটে নিয়েছি। আজকে রান্নাটা আমি করলা দিয়ে করছি। আপনারা করলার পরিবর্তে উচ্ছে বা তাছাড়া আগের দিনে দেখা যেত যে মা, দিদিমা, ঠাকুমা এরা কিন্তু উচ্ছে পাতা বা শিউলি পাতা দিয়েও রান্নাটা করে থাকতেন। তো সেক্ষেত্রে এই রান্নাটা কিন্তু এই সমস্ত উপকরণ দিয়ে করাই যেতে পারে। তো আমি দেখুন করলাগুলোকে একটু মোটা করে কেটেছি আর করলার ভেতরের বীজটাকে ফেলে নিয়েছি। করলার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকের ডালটা আমি করব মটর ডাল দিয়ে। তাছাড়া আপনারা ডালটা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়ে করে খেতে পারবেন। ডালটাকে ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। রান্নাটা করার জন্য প্রথমে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে ডালে দেওয়ার জন্য আমি একটু মোটা দেখে সজনের ডাঁটা কেটে নিয়েছি। যেহেতু ডাঁটাগুলো ডালে দেব, তাই ডাঁটাগুলো যদি একটু মোটা হয় তাহলে কিন্তু ডালে দিলে ডাঁটাগুলো গলবে না। আর ডাঁটাগুলো যেহেতু আমরা চিবিয়ে খাই, সেক্ষেত্রে ডাঁটাগুলো চিবিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। তো ডাঁটাগুলোকে আমি একটু হালকা করে মিনিট 2 তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম, যাতে করে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। ডাঁটা কিন্তু ভাজিনি, জাস্ট তেলের ওপর হালকা করে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে নেওয়া করলাগুলোকে দিয়ে ভেজে নেব। করলাগুলোকে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার করলাগুলোকে এরকম একটু ছড়িয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে আমি করলাগুলোকে বেশ লাল করে ভেজে নেব। করলাটা ভাজা হতে থাক, ততক্ষণ আমরা চলুন ডালের বাকি প্রিপারেশনগুলো তৈরি করে নিই। আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করব। ভিজিয়ে নেওয়া মানে 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল, সেই মটর ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু 10 মিনিট ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়। না হলে অনেক সময় দেখা যায় মটর ডাল ঠিকঠাক সেদ্ধ হয় না, বা অনেক মটর ডাল যদি ডালটা খুব একটা কোয়ালিটি ভালো না হয়, ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় বেশি নিয়ে নেয়। তাই ডালটাকে একটু যদি ভিজিয়ে রাখা হয় ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য লবণ দিয়ে 2টো সিটি দিয়ে ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন ডালটা হাফ সেদ্ধ হয়েছে। এবার দেখুন ডালে দেওয়ার জন্য আমি এখানে বড় টুকরো করে লাউ কেটে নিয়েছি। যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করব, লাউয়ের টুকরোগুলোকে কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। লাউ ছাড়াও আপনারা এখানে চাল কুমড়ো, পেঁপে বা পাকা শশার ব্যবহার কিন্তু করতে পারেন। এবার কেটে নেওয়া লাউগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলোকে। যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে, আর একটু জল কিন্তু এই সময় আপনারা দিয়ে নেবেন। এবার আমি আবারও প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 2টো সিটি দেব, যাতে করে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2টো সিটি দিয়ে নিয়েছি। কুকার ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর এই মটর ডাল বলুন, ছোলার ডাল বলুন বা মুগ ডাল বলুন, একদম যদি ঘাটা ঘাটা হয়ে যায় না, সেই ডাল খেতে ভালো লাগে না। ডালটাও সেদ্ধ হবে, কিন্তু ডালটা এরকম অল্প গোটা গোটা থাকবে। এই রকম করেই ডালটাকে আমাদের সেদ্ধ করতে হবে। এদিকে করলাটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। করলাটা বা উচ্ছে যাই দেন না কেন, একটু লাল করে যদি ভেজে নেওয়া হয় তাহলে তেতো ভাবটা কিন্তু বেশ কমে যায়। তো করলাগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। এই ডালটা কিন্তু একটু ঘন হয়, তাই জলটাকে সেই হিসাবেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া করলাগুলো। এবার ডালটাকে আমরা 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এদিকে কড়াইতে করলা ভেজে নেওয়ার পর যে তেলটুকু ছিল তার মধ্যে আরেকটু তেল আমি মিশিয়ে দিয়ে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, কালো সর্ষে,
তেজপাতা, শুকনো লঙ্কা। অনেকেই এই ডালে অনেক ধরনের ফোড়ন দেন, তবে এই ফোড়নেও কিন্তু ডালের সুগন্ধটা দারুণ সুন্দর হয়। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর বেশ খানিকটা আদা বাটা দিচ্ছি। আদা বাটার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। একটু হলুদ দিচ্ছি যাতে করে আদা বাটাটা না ছিটকোয়, আর হলুদের কাঁচা গন্ধটাও এই সময় দিলে চলে যাবে। এবার আদা বাটাটাকে খুব হালকা করে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আদার যে সুগন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে যে সেদ্ধ ডাল সেটাকে ঢেলে সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে এই ফোড়নের গন্ধটা ডালের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিচ্ছি। আর যেহেতু প্রথমে লবণ অল্প দিয়েছিলাম, ডাল সেদ্ধর সময় আরও একটু লবণের প্রয়োজন আছে, তাই আরও একটু লবণ এই সময় চেক করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে রেখে ডালটাকে আমরা 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। ডালটাকে কিন্তু এই সময় অবশ্যই মাঝারি আঁচে রেখে 4-5 মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু আর ডালটাকে রান্না করার একদমই প্রয়োজন নেই। দেখুন 4-5 মিনিট আমি ডালটাকে ভালো করে মাঝারি আঁচে রেখে ফুটিয়ে রান্না করে নিয়েছি। ডাল আমাদের পারফেক্টলি রেডি। আপনারা যদি চান একটু ঘি কিন্তু এখানে অবশ্যই দিতে পারেন, তবে আমার মনে হয় এই ডালে ঘি দেওয়ার একদমই কোনো প্রয়োজন পড়ে না। দেখুন ডাল একদম রেডি। ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যায়। আবারও বলছি, বুঝে নিয়ে জলটাকে আপনারা ব্যবহার করবেন। এবার ডালটাকে আমি সার্ভ করে দেব। সম্পূর্ণ নিরামিষ তেঁতোর ডাল বলুন, শুক্তোর ডাল বলুন বা ডাল শুক্তানি বলুন, যাই বলুন না কেন, গরমের দুপুরে প্রথম পাতে ভাতের সাথে একটুখানি ভাজা, যেমন পটল ভাজা বলুন, আলু ভাজা বলুন, বা যার যা পছন্দ, বা একটু আলু সেদ্ধ মাখার সাথে যদি একটুখানি গন্ধরাজ লেবু থাকে তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায়। ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি, আর স্বাদে গন্ধে ভরপুর এই ডাল খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেকেই অনেকভাবে ডালটা বাড়িতে বানিয়ে থাকেন, একবার এইভাবে আপনারা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।